নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে। আজকের রান্না হলো ডিমের বড়ার ঝাল। আর এইভাবে একবার মাছের ডিমের বড়া বানালে আর তরকারি করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথাই বলছি, এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। তো পটল দিয়ে বানিয়ে নেব। তো পটল, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাছের ডিমটা তো দেখিয়েই দিলাম। আর সাথে আমি কিন্তু ডিমের বড়ার সাথে কোনো রকম বেসন ব্যবহার করব না। আমি কিন্তু এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। তা আমি 200 গ্রাম যেহেতু এখানে মাছের ডিম নিয়েছি, তাই আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম ডাল, মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে পটলটা দিয়ে দিয়েছি। পটলটা ভালো করে ভাজার জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে তাহলে অল্প তেলে ভালো করে রান্নাও হয়ে যায়। আর দেখুন, পটলটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে নুন দিয়ে ভাজতে দিয়েছি, তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর পটলটা গলেও যাবে। আর এই দেখুন, এদিকে আমি শিলে কিন্তু মুসুর ডালটা ভালো করে বেটে নিয়েছি। আর বেটে নিয়ে মাছের ডিমটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যেই মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ কুচি আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর লাস্টে কিন্তু আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু নুনের সাথে হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন। আমি যেহেতু হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিলাম। আর দেখুন, পটলটা এইভাবে চেপে চেপে ভেতরের জলটা আমি বের করে দিলাম, দিয়ে পটলটা ভাজা হয়ে যেতেই আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু, আর আলু পটলের মতো একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছের ডিমের বড়াগুলো ছোট ছোট করে। তো দেখুন, যত ছোট ছোট করে বড়াগুলো দেবো খেতেও ভালো বেশি হয়, মুচমুচে হয়, ভেতরে কোনো রকম নরম হয়ে থাকে না। আর এইভাবে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা না হলে আপনাদের পছন্দ মতো মাছের ডিমের বড়াগুলো ভেজে নেবেন। তো এইভাবে বড়াগুলো আমি সমস্ত কিছু উল্টে পাল্টে মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি। ও হ্যাঁ, বলে রাখি, মাছের ডিমের বড়া কয়েকটা ভাজার পরে মাছের ডিমের বড়াগুলো কিন্তু কিছুটা চুরিও হয়ে গেছে, মানে বাড়ির সবাই খেয়ে নিয়েছে। আর তারপর বাকি যেটুকু বড়া ছিল সেইটুকু দিয়ে রান্নাটা আমি করে ফেলি। আর দেখুন, মাছের ডিমের বড়াটা আমি তুলে নিলাম। আর তারপরে আমি কড়ার মধ্যে তেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা করে নিলাম। আর দেখুন, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা দিয়ে একটু জল দিয়ে আমি যাতে সহজেই গলে যায় সেই দিকে নুন দিয়ে একটু নাড়তে দিলাম। আর এদিকে আমি রসুন আর জিরেটাও বেটে নিয়েছি, বাটা হয়েছে। তো এদিকে আমি দিয়ে দিলাম ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রসুন জিরে বাটা দিয়ে মিডিয়াম আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আলু আর মাছের ডিম দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের ডিমের বড়া দিয়ে পটল আলুর তরকারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।